এভরিওয়ান, আজকে আমরা গিয়েছিলাম লালিগুরাস পিকনিক স্পটে। তো আমরা গিয়েছিলাম প্রায় 50 থেকে 60 জন। তো গাড়িতে দেখতে পাচ্ছ যে একটুকু জায়গা ছিল না, বেশিরভাগ লোকজনই দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আমাদের সাথে আরও 2-3টা গাড়ি, ছোট গাড়িও ছিল, কিন্তু ছোট গাড়িতে গেলে পরে সেই মজাটা হতো না যেটা বাসে গেলে পরে মজাটা হয়, যার জন্য সবাই বাসে করে গিয়েছিলাম। তো ভিউটাও তোমরা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর একটা ওয়েদার ছিল। যেহেতু আমরা বিপাড়া থেকে গিয়েছিলাম, যার জন্য আমাদের রাস্তা যেটা পড়ে সেটা হচ্ছে আমাদেরকে চালসার থেকে উপরে যেতে হয়, মেটলির ওপরে সেখানে আছে এই ভিউ পয়েন্টটা। তো এখানে দেখতে পাচ্ছ সিনক্লিয়ার্স, যেটা চালসার খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট। যদি তোমরা এখানে না গিয়ে থাকো তাহলে অবশ্যই যাবা, খুবই সুন্দর একটা জায়গা। তারপরে আমরা পৌঁছে যাই আমাদের ডেস্টিনেশনে, যেটা ছিল আমাদের লালিগুরাস। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই তখন গরম ছিল। আর পিকনিকে যাওয়া মানে হচ্ছে একটু ঠান্ডার ওয়েদারে গেলে পরে বেশি মজা হয়। তো আমরা যখন গিয়েছিলাম তখন এতটাই বেশি গরম ছিল, আর আমি তো পুরো একদম ঘেমে গেছিলাম, যার জন্য একটু পরে দেখতে পারবে যে আমি সব ড্রেস মানে যেগুলো সোয়েটার পরে গেছিলাম সেই সোয়েটারগুলো খুলে দিই। তো উপর থেকে যে ভিউটা ছিল দেখতে পাচ্ছ যে কতটাই নিচে সেই পিকনিক স্পটটা ছিল। তো এতটা রাস্তা আমাদেরকে পেরিয়ে তারপর এই পিকনিক স্পটটাতে যেতে হয়েছিল। তো দেখো, আমি সেই রাস্তাটাও তোমাদেরকে দেখাবো। আর এই হাওয়াটা যে কতটা বেশি স্পিডে চলছিল সেটাও তোমরা এই ফ্ল্যাগগুলো দেখে হয়তো বুঝতে পারছো। তারপর এই রাস্তা দিয়ে নিচে, অনেকটাই নিচে নেমে তারপর হচ্ছে পিকনিক স্পট। এখানে দেখো রাস্তাটা এতটাই এরকম রাস্তা ছিল। তো এই রাস্তা পেরিয়ে তারপরে হচ্ছে আমরা পৌঁছে যাই আমাদের পিকনিক স্পটে। তো এতটা দূর হেঁটে আসার পরে সবারই খিদা পেয়ে গেছিলো, যার জন্য আমরা প্রথমেই টিফিনটা করে নিই। তো দেখতে পাচ্ছ আমাদের টিফিনে ছিল মিষ্টি, ব্রেড, সেদ্ধ ডিম এসব। তারপরে আমি চলে যাই একদম সোজা নদীর দিকে, কারণ এতটা গরম লাগছিল যে আমার মনে হচ্ছিলো একটু নদীর সামনে গেলে পরে হয়তো আমার একটু গরমটা কমে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ যে আমি যখন নদীর সামনে যাই তখন অতটা বেশি ভিড় ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবে ওখানে সবাই প্রায় চলে আসছিল ফটো তোলার জন্য, তার সাথে এই সুন্দর জায়গাটি উপভোগ করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা আমার একটা বুনু, সে হচ্ছে নদীতে পড়ে যায়, যার জন্য হচ্ছে সবাই এখানে হাসাহাসি করছিল যে ও কী করে নদীতে পড়ে গেল, কারণ ও অনেকক্ষণ থেকেই নদীতে দাঁড়িয়েছিল আর হঠাৎ করে ওখানে ও স্লিপ কেটে পড়ে যায়। তো তারপর হচ্ছে এখানে আমরা যারা গিয়েছিলাম, আমরা সবসময় আমার পুরো ফ্যামিলি মজা করতে খুব বেশি ভালোবাসি, যার জন্য আমরা কোনো জায়গায় বাদ দিই না, হয় সেটা জলে হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, আমরা সব জায়গায় ডান্স করি। তো পিকনিককে আমরা ডান্স করব না সেটা কি কোনো সময় হয়? তো এখানে দেখতে পাচ্ছ যে সবাই মিলে এখানে ডান্স করা শুরু করে দিয়েছে। সবাই মিলে খুব বেশি এনজয় করছিল। তার সাথে আমিও কিছুটা সময় এখানে ডান্স করেছিলাম। আমার পাগলামো ডান্সটা তোমরা প্লিজ ইগনোর করো। তারপরে হচ্ছে এখানে মাঝখানে আমাদের খাওয়া-দাওয়াও হয়। তো এখানে যে ছোট বাচ্চাটা আছে এটা আমার একটা বুনু। তো ও সবসময়ই এত বেশি মজা করতে ভালোবাসে যে ওকে আমি বলেছিলাম যে এদিকে তাকিয়ে একটু ডান্স কর। তো সেটার ভিডিওটাও আমি ক্যাপচার করেছি। তুমি ওকে দেখো যে ও এত এক্সপ্রেশন দিয়ে ডান্স করছে, মনে হচ্ছে যে পুরো গানটাকে ও পুরো এনজয় নিয়ে ডান্স করছিল। তারপরে আমরা খাওয়া-দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। তো খাওয়া-দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। বাড়িতে যতক্ষণ আমরা ফিরে আসি তখন প্রায় ৭টা বেজে গিয়েছিল। তার মাঝখানে আমরা কেরনে দাঁড়িয়ে একটু চাও খেয়ে নিই। তো চাটা খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাই। তো যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।